আচ্ছা, আমাদের আজকে পড়া হবে ইস্তিনজা ও সুন্নাতুন এখান থেকে। তবে এর আগে আমরা বলেছিলাম গতকালকে এই ইস্তিনজা, ইস্তিবরা আর ইস্তিনকা। ইস্তিনকা এই তিনটার মধ্যে একটু পার্থক্য আছে। দেখেন, আমরা জানি ইস্তিনজা মানে না বাকি দিয়ে কি হবা, পবিত্র হবা। ঠিক আছে, না বাকি দিয়ে কি হবা, পবিত্র হবা। আপনি এটা যে কোন পবিত্র, আজকে একটা কথা বলবো এটা নিয়ে, আগে এটা জিনিসটা শুনেন। ইস্তিনজা মানে না বাকি দিয়ে কি হবা, না বাকি দিয়ে পবিত্র হওয়ার মাধ্যমকে কি বলা হয়, কথাটা বুঝে গেছে। আর ইস্তিবরা হচ্ছে প্রশান্তি আসা। আপনি ইস্তিনজা হাসিল করছেন, এরপর আবার ভিতরে প্রস্রাব বের হবে বলে মনে হচ্ছে, সম্ভাবনা আছে, আপনি যে কোনো উপায় যেভাবে আদতুন নাস থাকে ওইভাবে করে আপনি এটা বের করছেন, ওটাকে বলা হয় ইস্তিবরা। ঠিক আছে, একদম লাস্ট ইস্তিবরা করার পরে যে পরিষ্কারটা হয় সেটাকে বলা হয় ইস্তিনকা। নকিউন থেকে আগে নকিউন পরিষ্কার না, ইস্তিনকাউন। তাহলে ইস্তিনকা হচ্ছে সর্বশেষ পবিত্রতা, ইস্তিনজা হচ্ছে প্রথম পবিত্রতা। আর মাঝখানে যে কাজটা করছে সেটার নাম কি, ইস্তিবরা। সেটা বুঝেছে। ইস্তিবরা ওয়াজিব কাদের জন্য, পুরুষদের জন্য, কাদের জন্য নয়, পুরুষদের যে মূত্রনালী আছে ওটা বাঁকা, কিন্তু মহিলাদের মূত্রনালী সোজা, যার কারণে গিয়ে কি হয়, ওটা জরুরি নয়, ইস্তিবরা জরুরি নয়। কথাটা বুঝে গেছে। পুরুষদের ইস্তিবরা উদাহরণটা, মূত্রনালী উদাহরণ একটা গ্লাসের মতো, তার মতো গ্লাস থেকে পানি ফেলে দেওয়ার পরে দুই ফুট করে রাখেন, এক দুই ফুটা পরে নেন থেকে এই পুরুষদের এটা এরকম, তারা বুঝে গেছে। এই জন্য একটু মানে নড়াচড়া করতে হয়। এরপর ওয়াল ইস্তিনজাউ সুন্নাতুন, ইস্তিনজা কি রে, ডাইরেক্ট ইস্তিবরা কি শুধু হাঁটাহাঁটি করতে হবে না, বসে থাকলে যে কোনো ভাবে করতে পারেন। এখানে যা উল্লেখ করছে এগুলো ছাড়া আর যা যা আছে যেভাবে সুবিধা হয়। আমরা ভিডিওর মধ্যে আসি না, ভিডিও কি কাজ আছে। আচ্ছা, তা আমরা কি বলেছি গতকালকে একটু দরস কেটে গেছে, এটা একটু আলোচনা করি। ওয়ায়াতমাইন্না কলবাহু, ও কলবুহু, যেন তার কলব কি হয়ে যায়, প্রশান্তি লাভ করে। আলা হাসবি আদতিহি, তার আদত অনুযায়ী। ইম্মা বিল মাশি, এটা কিসের মাধ্যমে হতে পারে, আও তানাহুহি, অথবা কি হাসি। ওই যে হাঁটার মধ্যে 40 কদম বলে এটা জরুরি নয়, শুধু হাঁটলেই চলবে। 10 কদম হয়ে গেছে ব্যাস, 5 কদম হয়ে গেছে ব্যাস, অথবা শুধু উঠলে হয়ে যাবে। যাদের আদত যেরকম আর কি, এটা হাসবা আদত বলছে না, মানুষের আদত অনুসারে তারা আমি কাশি দিবে। আবিল ইত্তিজয়, অথবা কি বসে এই যে মানে হেলানো দেওয়া। কোন পাশে আপনি বলছিলাম, আলা জানিবিল আইসার, বাম পাশে। আমরা বলছিলাম এমনি বিভিন্ন করার সময় বাম পাশে এভাবে ভর দেওয়া, এটা কি মুস্তাহাব। কারণ এটার মাধ্যমে আপনার কাছে অনেক শরীর থেকে উপজি মানে বের হয়ে যাবে। মানে আপনি ডান পা খাড়া রাখবেন একটু করে, এবার এরকম খাড়া রাখলে আপনার কিয়ামত হয়ে যাবে। একটু করে খাড়া রাখবেন, বাম পায়ের উপর কি দিবেন, বাম পায়ের উপর এভাবে বল দিতে পারবেন না। আপনি এটাকে এভাবে রাখবেন, এভাবে বল দিবেন। বিষয়টা বুঝে গেছি। এভাবে করলে শরীর থেকে কি বের হয়ে যায়, অনেক নাপাকি বের হয়ে যায়। এই জন্য এটা মুস্তাহাব। এই জন্য দেখেন ইত্তিজা বলছে যে কোনো ভাবে, যেভাবে পারে। তারপর বলতেছে আর কি, আও গায়রিহি, অথবা কি অন্যভাবে, যে কোনো পারে। হয়তো প্রেসার দিয়ে প্রস্রাব করছেন, এরপর প্রেসার দিলে বের হয়ে যাচ্ছে, আপনার কাছে আর কোনো ধরনের কি লাগতেছে না, মনের মধ্যে ওয়াসওয়াসা লাগতেছে না, ওই অবস্থার মধ্যে আপনার কি হয়ে যাবে, ইস্তিবরা হয়ে যাবে। হাঁটতে পারেন, কিংবা চাপ দিতে পারেন, বা একটু দাঁড়াতে পারেন, যেভাবে হয় সেভাবে কি হাসিল করা দরকার। বাহার হাল ইস্তিবরা কি লাজম, এমনি বসছেন, বসানো দুম করে উঠে গেছেন, হয় না। এটা কথাটা বুঝে গেছে। ওখানে প্রস্রাব করার সময় মনে থাকে। আর বেশিরভাগ সময় কোথায় মনে থাকে, দাঁড়িয়ে প্রস্রাব করতে, দাঁড়িয়ে যদি কি করে প্রস্রাব করে, তখন সব প্রস্রাব কিন্তু একসাথে বের হয় না। এটা বিজ্ঞানে বলে, দাঁড়িয়ে যখন কি করে প্রস্রাব করে, সব প্রস্রাব একসাথে বের হয় না। কমফোর্ট লাগে না। আপনারা দেখেন, যখন কোন জায়গার মধ্যে মনে আপনি এয়ারপোর্টে গেছেন, এখন আপনার কাছে কেন বসায় প্রস্রাব করার কোনো সুরত নাই, দাঁড়িয়ে প্রস্রাব এরকম অনেক সময় সম্মুখীন হতে হয় না। ওকে দেখবেন আপনার কাছে মুতমাইন হবে না কলবটা, কথাটা বুঝে গেছে। এরপর দেখবেন একটু হাঁটছেন, দেখবেন একটু পর আবার লাগতেছে আপনার প্রস্রাবটা, বিষয়টা বুঝে গেছে। তো দাঁড়িয়ে করলে কিন্তু আপনার কাছে ইস্তিবরা হাসিল করতে হবে। তো বললাম কি ওটার মধ্যে নাপাক খাওয়ার সম্ভাবনা কি থাকে, বেশি থাকে। কথাটা বুঝে গেছে, এখানে প্রস্রাব থাকার বেশি সম্ভাবনা। এরপর দেখেন ওয়ালা ইয়াজুজু লাহু শুরু ফিল উযুই, উযুর মধ্যে শুরু করা কি নাই, জায়েজ নাই। হাত্তা ইয়াতমাইন্না, যতক্ষণ সে কি হয়ে যায়, মাইন্ডটা শান্ত হয়ে যায়। যেমন বিজাওয়ালি রাশিল বাউল, রাশ মানে কি কতরাতিল বাউল, যতক্ষণ না প্রস্রাবের ফুটা জায়েজ হয়ে যায়, এভাবে কলব কি হয়। কিছু মানুষ আছে সন্দেহ রোগী, কি আছে রে, সন্দেহ রোগী মানে এরা সন্দেহ করে আমার আমাদের পড়ছে মনে হয় এভাবে ওয়াসওয়াসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসওয়াসা দূর করার জন্য কিছু পানি নিয়ে তিরমিজি শরীফে হাদিস, চিরা দেওয়ার জন্য দিকে লজ্জাস্থান নয়, কাপড়ের উপর চিরা দিয়ে দিবেন। তাহলে চিরা দিলে আর সন্দেহ আসবে না এগুলো পানি চিরা পড়ছে নাকি কি প্রস্রাবে চিরা পড়ছে। কথাটা বুঝে। অনেক সময় আমরা যখন
আমাদের এই লজ্জাস্থান পরিষ্কার করি, এর মনে হয় আপনি পায়জামাটা করে ফেলছেন, একটু করে ওটার সাথে লাগছে না, তো লাগে না একটু ফোটা, তো এখন সন্দেহ ঢুকে কি এটা কি আমি পরিষ্কার করছি এখান থেকে ফোটা লাগছে নাকি আমার প্রস্রাব বের হওয়ার কি আসছে ফোটা আসছে। যদি এরকম আপনি সন্দেহ রোগী হন, সন্দেহ রোগী মানে এগুলো বারবার আপনারা একবার হলে না বারবার হচ্ছে, তখন আপনি কি দিয়ে দিবেন কেন পানি দিয়ে দিবেন, তখন সন্দেহটা দূর হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? এভাবেই এরপর ওয়াল ইস্তিনজাউ সুন্নাতুন, এখন ইস্তিনজা কি সুন্নাত, মিন নাজাসিন থেকে নাপাকি থেকে ইস্তিনজা করাটা সুন্নাত। ইস্তিনজা মানে পবিত্রতা হাসিল করা, নাজাত পাওয়া এটা সুন্নাত থেকে নাপাকি থেকে। দেখেন ইস্তিনজা বলা হয়, ভালো করে বুঝবেন, ইস্তিনজা মূলত হচ্ছে সুন্নাত, ইস্তিনজার একটাই প্রকার সেটা হচ্ছে সুন্নাত। অনেকে ইস্তিনজা তিন প্রকার বিভক্ত করে, ইস্তিনজা ফরজ, ইস্তিনজা ওয়াজিব, ইস্তিনজা সুন্নাত। কিন্তু বাস্তবিক কথা হচ্ছে উনি যেটা বলেছেন ইস্তিনজা কি রে সুন্নাত, এটা একটাই প্রকার সেটা হচ্ছে সুন্নাত। মিন নাজাসিন থেকে নাজাস থেকে নাপাকি থেকে। আচ্ছা কখন বলা হচ্ছে যে নাজাসতটা ইয়াখরুজু মিনাস সাবিলাইন, যে নাজাসতটা দুই সাবিল দিয়ে বের হয়েছে, বলা হচ্ছে তবে মাবানা মাদামা, যতক্ষণ না লাম ইয়াতাজাওয়াজ, যতক্ষণ না অতিক্রম না করে, মানে নাপাকিটা অতিক্রম না করে আল মাখরাজা, মাখরাজ মানে আপনার লজ্জাস্থান দিয়ে যতক্ষণ এটা পড়ে যায়, অতিক্রম করা মানে মূলস্থান থেকে পড়ে যাওয়া, মূলস্থান থেকে পড়ে যাওয়া, মূলস্থানে লেগে থাকে না, মূলস্থান থেকে পড়ে যাওয়া এটা হচ্ছে কি অতিক্রম করা। নাজাসাত বের হয়েছে মূলস্থানের মধ্যে লেগে আছে, ওই মূলস্থানের মধ্যে লেগে আছে, এগুলো কি হয় নাই পরে নাই, পরে কখন যখন বেশি বের হয়, কিছু বলতেছে না, পরে কখন যখন বেশি বের হয়, যখন বেশি বের হয়, যদি বের না ফের পরে না যায় ওইখানেই লেগে থাকে, তখন এখান থেকে ইস্তেঞ্জা করা কি সুন্নাত, পরে না ইস্তেঞ্জা করা কি সুন্নাত। বিষয়টা বুঝে গেছে? মানে এটা সুন্নাত মানে বোঝাচ্ছে এগুলো দিয়েও কি বলা যাবে নামাজ পড়ে ফেলা যাবে যদি লেগে থাকে, কি থাকে লেগে থাকে। কোন জায়গায় লেগে থাকে? মাখরাজে, ও আপনার পুরো নিতম্বর মধ্যে লেগে গেছে এরকম না, শুধু মাখরাজ মানে যে স্থান দিয়ে ময়লাটা বের হয়, কথাটা বুঝে গেছে? ওই স্থানটা, কথাটা বুঝে গেছে, সামান্য ছোট স্থানটা। এরপর দেখেন ওয়াইন তাজাওয়াজা, যদি তাজাওয়াজ করে না কিন্তু পড়া যায়, বলছে কি ওয়াকানা কদরত দিরহাম, ওয়াকানা মানে কানান নাজিসু, ওই নাজিস নামাকিটা কদরত দিরহাম, এক দিরহাম পরিমাণ। তো কি 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 কত পর্যন্ত বলছি? এক দিরহাম। তো এক দিরহাম মানে এখানে মূলত মাসটা আপনি হিসাব করতে পারবেন না। এক দিরহাম মানে মনে করেন মাইয়াত হলে কি রে, মাইয়াত মানে বলতে হলে এখানে এই হাত যখন এরকম করি আমরা পানি নেওয়ার জন্য, এখানে একটা গুড় তৈরি হয় না, হ্যাঁ পুরো একটা গর্ত তৈরি হয়েছে না, ওই গর্তের মধ্যে যতটুকু পানি সংকলন হয় সেটা হচ্ছে এক দিরহামের পরিমাণ। কথাটা বুঝে গেছে? তো আপনার মনে করেন 4 গ্রাম, এমনি 4 গ্রামের কিছু কম, তো এক দিরহামের কত মনে করবেন? 4 গ্রাম মতো মনে করবেন। কথাটা বুঝে গেছে? 4 গ্রাম পরিমাণ যদি বের হয়ে পড়ে যায় কি বলবেন? তখন তারপর বলতেছে যদি তাজাওয়াজ করে, এমন সেটা কতটুকু হয়? এক দিরহাম পরিমাণ হয়। ওয়াজাবা ইজালাতুহু, তখন তাকে এজালা করা। এখন না কত পড়ে গেছে, যেগুলো লেগে আছে সেগুলা না, পরশে এক দিরহাম, এক দিরহাম পরিমাণ, এক দিরহাম যে বেশি নয়, কতটুকু পর্যন্ত পরিমাণ পরশে। তো নাপাকি যখন আপনার কাছে লেগে আছে না, নাপাকের স্থানে মাখরাজের মধ্যে বলছে ওয়াজাবা ইজালাতুহু, তখন ওইটাকে এজালা করা বিল মা, কিসের মাধ্যমে? পানির মাধ্যমে, মানে ওয়াজিব। তখন কি রে এর আগে যদি সামনে লেগে থাকতো মানে কত দিরহামের কম, এমনি লেগে আছে, কারণ দিরহাম পরিমাণ হলে এটা পড়ে যায়, আর দিরহামের কম হলে কি থাকতে পারে? লেগে থাকতে পারে। যদি লেগে থাকে তখন দুয়াটা কি সুন্নাত, আর কত দিরহাম হয়ে যদি পড়ে যায় তখন ওয়াজিব। ওয়াজিব, কথাটা বুঝে গেছে? ওয়া ইন যাদা আল দিরহাম, যদি দিরহামের বেশি হয়ে যায় মানে পড়ছে কি দিরহামের বেশি, তখন ইফতারাদা গসলুহু, তখন yani গসলুল মাখরাজ, তখন মাখরাজকে গোসল দেওয়া কি ফরজ। এবার বিষয়টা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এখন 3 প্রকার হয়ে গেল, কিন্তু মূলত ইস্তিনজা বলা হয় যে সুন্নতটা কি, এগুলাকে ইস্তিনজা বলা হয় না, ইস্তিনজা কোনটাকে বলা হয়? সুন্নতটাকে। কথাটা বুঝে? এগুলো হচ্ছে তাহারা অর্জন করা, ইস্তিনজা বলা হবে ওই সুন্নতটাকে। কথাটা বুঝে গেছে? মানে যখন এটা কি হবে কম হবে, কদর দিরহামের কম এবং কি আছে লেগে আছে, কারণ দিরহাম পরিমাণ হলে এটা কি হয়ে যায় পড়ে যায়। এটা বুঝে গেছে? এরপর তাই কারণ দিরহাম গুলো হিসাব করা টাইম আছে, এখানে কি হিসাব করে দেখবো যে দুয়া বেলা আমরা পড়াস বলে আর সব কিছু। কথাটা বুঝে গেছে? মুতলাক ভাবে এগুলো হচ্ছে আলেমদের জন্য। আওয়ামে কেন দিরহাম কি বুঝতে, দিনার কি বুঝতে ধরো ওয়াইফতারিদু, এখন ফরজ গসলু মাহফিল মাখরাজ, মাখরাজের মধ্যে যা লেগে আছে তা ধৌত করা কি ফরজ। ইনদাল ইতিসালি, এটা আরেকটা মাসালা, যখন কি করবেন গোসল করবেন প্রত্যেকে বিনা জানাবাতি, আপনি জানাবেন গোসল করতেছেন, কেউ স্ত্রী সহবাস করেছে কিংবা কারো কাছে ফরজ গোসল হয়েছে, মাখরাজের মধ্যে যা লেগে আছে
সেগুলো দ্রুত করা এমনি এর আগে দেখেন এর আগে নাপাকি দেখতে হলে যদি মাখরাজে শুধু লেগে থাকতো অতিক্রম না করে তখন কি ছিল ফরজ গোসল থেকে যদি পবিত্র হন মাখরাজের মধ্যে যেটা লেগে আছে সেটাও হয়ে যাবে ফরজ হয়ে যাবে কথাটা বুঝে গেছে কারণ এটা কেন কারণ এটা হচ্ছে অলরেডি বের হয়েছে না জি জি কিছুতে বের হয়েছে কথাটা বুঝে গেছে মাখরাজটা পরিষ্কার করা ওয়াজিব ফরজ ওয়াল হাইদি এম থেকে হাইজ থেকে ওয়ান নেফাসি নেফাসি মানে মাখরাজে যা লেগে আছে সেগুলো দ্রুত করা কি ফরজ হয়ে যাবে আচ্ছা ওয়াইন কানা মাফিল মাখরাজি কলিলান যদিও বা মাখরাজের মধ্যে খুব কম কলিল একদম খুব কম লেগে আছে তারপরে কি করতে হবে এখানে মাফিল মাখরাজ বলছে মাখরাজের মধ্যে মাফি বুদুনিল মাখরাজ বলে নাই মাফি বুদুনি মাখরাজ মানে একদম মাখরাজের ভিতরে ঢুকে দেব আঙ্গুল ঢুকে দেব পরিষ্কার করা এরকম ঢুকে যায় কি নয় ওয়াজিব নয় শুধু মাফিল মাখরাজে যা দেখা যাচ্ছে তা পরিষ্কার করবেন এরপর এর কুদুরের মধ্যে আবার মধ্যে স্পষ্ট করছে এই জিনিসটা এরপর দেখেন ওয়াই ইস্তানজিয়া এমন কি করা ইস্তিনজা করা ওয়াই ইস্তানজিয়া এখানে ওয়াই ইস্তানজিয়া মানে এই ইয়াজুজু আই ইস্তানজিয়া আয়ার কি জায়েজ আই ইস্তানজিয়া ইস্তিনজা হাসিল করা জায়েজ বিহাজারি পাথর জায়েজ বলতে পারেন আমাদের এখানে তো ইয়াসুন ওটা বলতে পারেন সুন্নাত তাহলে ইয়াসুন্নু ফাইল হচ্ছে কি আই ইস্তানজিয়া আপনারা জানেন ইয়াসুন নিচে আচ্ছা ইয়াসুন্নু আন ইস্তানজিয়া তাহলে ইস্তিনজা হাসিল করা সুন্নাত বিহাজারিন পাথরের মাধ্যমে মুনাক্কিন নকি থেকে ওই যে ইস্তিনজা বললাম না মুনাক্কিন মানে হচ্ছে পবিত্রকারী মুনাক্কিন মানে পবিত্রকারী পাথর দ্বারা কি করা যায় এখানে পবিত্রতাকারী পাথর মানে যে সমস্ত পাথর দ্বারা পবিত্র হওয়া যায় যে সমস্ত পাথর দ্বারা পবিত্র হওয়া যায় মানে পবিত্র হবে কিভাবে যেটা আমাদের পবিত্র হতে পারবে কিছু পাথর আছে এরকম খাড়া লোহার মতো ওগুলো আপনি ইস্তিনজা হাসিল করতে পারবেন কিছু আছে একদম ধারালো পাথরের ধারালো আছে না আর আছে দামি পাথর মানে ইয়াকুত ডায়মন্ড এগুলো পাথর না এগুলো দিয়ে আপনি ইস্তিনজা করে দিয়ে কিনা ইস্তিনজা ইস্তিনজা কথাটা বুঝে গেছে এগুলো সাফ গুনাহ হবে আপনি এগুলো দিয়ে ইস্তিনজা করলে কথাটা ধারালো এগুলো দিয়ে করলে তো আপনার সিরে দিলে অবস্থা খারাপ হয়ে যাবে মুনাক্কিন থেকে মুনাক্কিন মানে বুঝছেন যেটা কি করতে পারে পবিত্রতা কারণ ইস্তিনজা করতে যেগুলো ধারালো দামি পাথর ইয়াকুত মারজান এরকম পাথরগুলো দামি দামি কোটি কোটি টাকার এগুলো দিয়ে আপনি ইস্তিনজা ধরেন ওয়ানাহবিহি কারণ মত এর মধ্যে কি আছে টিস্যু পেপার বর্তমানে কথাটা বুঝে গেছে আর কি বলা যায় টিস্যু পেপার বলা যায় অথবা মনে করেন কাপড় ছেঁড়া কাপড় মানে পরিষ্কার কাপড় না পরিষ্কার কাপড় দিয়ে ওরকম করে দাঁড়িয়ে ইসরাফ হবে ছেঁড়া ফাটা কাপড় দিয়ে এগুলো নাহবি মানে না হলে হাজার পাথরের মতো অর্থাৎ যেগুলো যেগুলো কি করতে পারে তবে সাদা কাগজ দিয়ে করা যে কাগজের মধ্যে লেখালেখি করা হয়েছে এরকম কাগজ দিয়ে করা মাত্র কথাটা বুঝে গেছে কারণ এগুলো কাগজের মধ্যে কি ব্যবহার মাধ্যমে করা সেটা বুঝে সেই জন্য কাগজ দিয়ে করবেন না এরপর না পারে তখন করবেন না কেমন করবেন এরপর ওয়াল গসলু বিল মাই আহাব্বু এই আহাব্বু বিমান আফদল আহাব্বু বিমান আফদল যত জায়গায় ফিগার মধ্যে আহাব্বু বের হবে সবগুলো থেকে হবে আফদল কথাটা বুঝে সেখানে ফিগার পছন্দ করে মানে ওরা পছন্দ করতে পারে আমাদের জন্য আফদল হয়ে গেছে আহাব মানে আহাবু ইলাল ফুকাহা ফুকাহাদের কি পছন্দনীয় আমাদের জন্য আফদল এজন্য আহাবু মানে কি আফদল বলে ওয়াল গসলু বিল মাই আহাবু আর পানি দ্বারা গোসল করা আমরা যেটা করি সেটা হচ্ছে কি আফদল সবচেয়ে উত্তম ঠিক আছে আরো বলতেছে ওয়াল আফদল আবার আরো আফদল কি রে না আফদলই আছে আরো আফদল হচ্ছে কি আল জামু বাইনাল মাই ওয়াল হাজার পানি এবং কি হাজরকে একত্র করা মানে আপনি ডিলাগুলো ব্যবহার করছেন আবার কি মানে এটা হচ্ছে সবচেয়ে কি কারণ ওই যে কোরআন পাকের মধ্যে আহলে কুবার আল্লাহ প্রশ্ন করছেন জি জি কারণ তারা কি করতো ডিলাগুলো করতো পানি সাহাবাগণ তাদের কাছে গেছে ও আপনাদের প্রশ্নটা কোরআনে কেন আপনারা কি করছেন এমন বলে আমরা বিশেষ কোনো ইবাদত করি তো একটা বেশি করছি সেটা হচ্ছে কি আমরা প্রথমে হাজার ইস্তেমাল করতাম ইস্তেমালের মধ্যে এরপর কি এরপর পানি ইস্তেমাল করতাম এটা আল্লাহ পছন্দ লেগেছে কোরআন আয়াত নাযিল করে দিয়েছে তারা বুঝে ইসলাম কতটুকু পবিত্র ধর্ম দেখেন এরপর খেয়াল করেন ফায়াম সাহু অতঃপর কি করবে মাসি করবে ওই ফায়াম সাহু মানে মাসি করবে ফায়াম সুহু বলবে নাকি সাহু বলবে মাসাহা ফায়াম সাহু দেখেন ফায়াম সাহু অতঃপর কি করবে মাসি করবে পাথর দিয়ে প্রথমে খারেজটা মাসি করে ফেলবে মানে যেটা মাখরাজের বাইরের অংশ সেটা কি করে ফেলবে মাসি করে ফেলবে এরপর সুম্মা ইয়াগুসি এরপর প্রথমে মাসি করে ফেলবে এরপর কি করবে কারণ মাটি জাতীয় জিনিস পাথরের মধ্যে যারা মাটি টাটি আছে যেগুলো দ্বারা পরিষ্কার করতে পারে এগুলো দ্বারা তো আর কি হবে না গোসল হবে না এগুলো দ্বারা মাসি করবেন এরপর পানি দ্বারা কি করবেন গোসল করবে তারপর দিকে হ্যাঁ ওয়ায়াজুজু জায়েজ আই ইয়াখতাসিরা
কসর করা আলাল মাই পানির উপর আবিল হাজারি পাথর বা পানি যেগুলো একটা উপর একটা স্যার করাও কি আছে জায়েজ আছে কথাটা বুঝে তবে পানি দুইটার মধ্যে আবার কোনটাও আহাব্বু পানি কথাটা বুঝেইছে আচ্ছা এখন দেখেন ওই যদি আপনার এটা ইস্তিনজা ওয়াজিব হয় সুন্নাত হয় ইস্তিনজা যদি আপনার কাছে সুন্নাত হয় ওটা আপনি পানি দিয়েও করতে পারেন হাজত দিয়েও করতে পারেন পানি দিয়েও করতে পারেন হাজত দিয়ে যে কোনটা দিয়ে করলে হয়ে গেছে কথাটা বুঝেইছে কিন্তু এমনি যদি ওইরকম হয় কিরকম ওই কত দিরহাম করে বের হয়ে গেছে অথবা দিরহামের চেয়ে বেশি বের হয়ে গেছে তখন আপনি কি ইস্তেমাল করবেন প্রথমে কুলো ডিলা ইস্তেমাল করবেন এরপর কি ইস্তেমাল করবেন পানি কিন্তু এর আগে মধ্যে সুন্নতের মধ্যে যে একটা ইস্তেমাল করাই কি কাফি এরপর থেকে তারপর গেল ইয়াক্তাসিরু আল মাই আবিল হাজার যেগুলো একটা উপর একটা করা কি জায়েজ বিষয়টা বুঝে গেছে এখন হাজারের বিরুদ্ধে কি আসে কি আসে টিস্যু ব্যবহার ইস্তেমাল করা হাবু তারা বুঝে গেছে এটা নাজাসাতকে অনেক ভাবে রুখে দেয় এই জিনিসটা এরপর সুন্নত তবে সুন্নত হচ্ছে ইনকাউল মহর মূল বিষয় সুন্নত কে কেন ওই মহরটাকে পবিত্র করা যেটা দিয়ে বানায় সেটা দিয়ে কি করেন পবিত্র করেন কথাটা বুঝে গেছে আচ্ছা ওয়াল আদাদু এখন হচ্ছে সংখ্যা তো বলছে ফিল আহজারি ওই পাথরের মধ্যে হাদিস শরীফের মধ্যে তিনটা পাথর ইস্তেমাল করো কয়টা পাথর তিনটা পাথর বলছে এই পাথরের মধ্যে যে সংখ্যাটা মুকাররাস হাদিস শরীফের মধ্যে মানদুবুন মুস্তাহাব এটা কোনো ওয়াজিব নয় সুন্নত নয় শুধু কি মানদুব মানে মুস্তাহাব মানে বৈধ কাজ মুদুব কাজ মুস্তাহাব কাজ কথাটা বুঝে গেছে তিনটার উপর একটা সরকার কি নয় আবশ্যক নয় মানে তিনটাই করতে হবে তিনটার যে কম করে বেশি করে এমন আবশ্যক নয় বলছে লা সুন্নাতা মুআক্কাদাতান সুন্নাত মুআক্কাদা লা সুন্নাতা এই এর আপনি লিখছেন দেখেন লা সুন্নাতা মুআক্কাদা লা সুন্নাতা মুআক্কাদাতান লা সুন্নাতা মুআক্কাদাতান লাটা সুন্নাতা হচ্ছে আইরিসি মুবনি আলাল ফাতাহ এর পরটা হচ্ছে সুন্নাতের সিফাত তো এটা তার মুবনি না হ্যাঁ এটার মুবনি করার পক্ষ গোল আছে এটা তার কি হচ্ছে না এটা মুবনি হচ্ছে যেটা কি বলছি লা সুন্নাতা এটা কি নয় সুন্নতে মুআক্কাদা নয় কথাটা শেষ সুন্নাতুন মুআক্কাদা ওইটাও পারেন লা সুন্নাতুন মুআক্কাদা এটা পারেন আমরা এটা লাইন বুঝছি কথাটা বুঝছেন বা আপনারা পারেন লা মুশাব্বাতুন বিলা শাই তখন লা সুন্নাতুন মুআক্কাদা কি নয় সুন্নতে মুআক্কাদা নয় কথাটা বুঝে গেছে আচ্ছা তারপর লা সুন্নাতুন মুআক্কাদা কি নয় রে সুন্নাতুন মুআক্কাদা না আমি জিজ্ঞেস করতে কি লা সুন্নাতের কোনো সুন্নতি নয় মুআক্কাদা যেটাকে কি করা হয়েছে তাকিদ করা হয়েছে এরকম কোনো সুন্নত এটা নয় বিষয়টা বুঝে গেছে তাহলে লা সুন্নাতুন মুআক্কাদা এখানে কি নয় সুন্নতে মুআক্কাদা নয় যেহেতু হাদিস শরীফে আসছে একটা সন্দেহ আছে যেটা সুন্নতে মুআক্কাদা হচ্ছে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল কয়টা দিয়ে তিনটা দিয়ে সুন্নতে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কারণে যেগুলো মধ্যে মুআযাবাত রাসূল আছে সেগুলো কি হয়েছে একাডেমিক মুআক্কাদা বলছেন এটা মুআক্কাদা মূল আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এনকাউল মহল মূল উদ্দেশ্য কি এনকাউল মহল তো এগুলো এই স্থানগুলো মনে রাখবেন এনকাউল মহল স্থান পরিষ্কার করে এটা বলাচ্ছে ওটা বলা সুন্দর লাগে না এনকাউল মহল এরকম মনে রাখবেন ফাইস্তান জিয়া অতঃপর কি করবে কয়তো করবে না ফাইস্তান জি অতঃপর কি করবে পবিত্র করবে বি সালাসাতি আহজারিন কয় পদ্ধতি তিন পদ্ধতি নুদুবান মুস্তাহাব হিসেবে ওয়াইন হাসারাত তানজিবু বিমা দুনাহা যদি পবিত্রতা হাসিল সম্ভব হয় বিমা দুনাহা তার চেয়ে কম দ্বারা আপনার একটা দিয়ে পবিত্র হয়ে গেছে তখন তিনটা ইস্তেমাল মনদুব আচ্ছা একটা দিয়ে হচ্ছে না দুটো দিয়ে হচ্ছে না তো তিনটা ইস্তেমাল কত খরচ হয়ে গেছে কথাটা বুঝেন নাই বলে তিনটা দিয়ে হচ্ছে না 10টা বার করেন যতটা দিয়ে হোক মূল উদ্দেশ্য কি কথাটা বুঝে গেছে যতটা যে ধরে নেন আচ্ছা এখন বলতেছে ওয়া কাইফিয়াতুল ইস্তিনজা এখন ইস্তিনজা কিভাবে করবেন দুইটা বলছে প্রথমে পাথর তারপর পানি তো বলতে দুইটার কাইফিয়ত বলতেছে এই কাইফিয়তগুলো আর কোথাও হবে না অন্য কোনো বিজ্ঞানী দিতে পারবেন না এটা শুধু নুরিজাতে আছে খুসুসিয়াত এটা নুরিজা ওয়া কাইফিয়াতুল ইস্তিনজা লিল রজুলি প্রথমে কার জন্য পুরুষের জন্য কি করবে ওই ইয়াম সাহাদি বলা এখানে মহিলাদেরও বলবে পুরুষেরও বলবে এগুলো কেন বলতে জানা হাদিসের মধ্যে ব্যাপার আছে আল্লাহ রাসূলের কাছে তো কোনো কাফের রাখার তামাশা করতে চাও রাসূলকে তোমাদের এটা কি ধর্ম কেমনে প্রস্তাব করবে কেমনে কেন এগুলো পর্যন্ত লেখা বড় ঠিক আছে আল্লাহ রাসূল আমাদের সব কিছু শিক্ষা দেয় এমন কিভাবে প্রস্তাব করবে এগুলো এটাও কি দেয় শিক্ষা দেয় যেন আমাদের পুরো ইসলামটা তো হারা ধরবো তাকে তারা বুঝতেছেন মানে এটা আমাদের বৈশিষ্ট্য আছে এটাকে আশা করতেছে কেন তোমরা তো না পারো ধরো আইন ইয়ামসাহা বিল হাজারিল আউয়াল প্রথমে সে কি করবে মাসে করবে ও হাজার দ্বারা কি দুধ করবে দে মাসে করবে বিল হাজারিল আউয়াল কি দ্বারা প্রথম বাদ তিনটা নিবে না প্রথম বাদ মাসে করবে মিন জিহাদিল মাকদামি ইলা হালফি শুরু থেকে শেষ মানে শুরুর দিক থেকে শেষ শেষ হচ্ছে পিঠের দিক শুরুর দিক হচ্ছে যেদিকে অন্নগোষ্ঠ শেষ হয়েছে এখানে হচ্ছে শুরুর দিক শেষ কোন দিকে করবেন পিছনের দিকে তাহলে মিনাল মিন জিহাদিল মাকদামি
ইলা হালফিন শুরু থেকে শেষ এরপরে শেষ মানে কোন দিকে বললাম পিঠের দিক এরপর আচ্ছা ওয়াবি মূল মাখরাজ আর কেমন পিঠ বুঝে আসবেন ওয়াবি সানি দ্বিতীয় ওয়াবি করবেন মিন হালফিন ইলা কুদামিন কোন দিক থেকে পিছন থেকে সামনে মানে পিঠের দিক থেকে সামনের দিকে পর্যন্ত এরপর ওয়াবি সালাস তিন নাম্বারটা দিয়ে মিন কুদামিন ইলা হালফিন সামনে থেকে পিছনে মানে এবার তিনবার মাসে করবে কথা এটা হচ্ছে মুস্তাহাব তরিকা কখন ইদা কানাতিল খুসিয়াতু মুদাল্লাতান যখন অন্ডকোষ থাকবে জ্বলন্ত অবস্থায় কথাটা বুঝেছে মানে গ্রীষ্মকালে কোন কালে গ্রীষ্মকালে কথাটা বুঝেছে গরমকাল আর কি কিন্তু গ্রীষ্মকালের মধ্যে যখন অন্ডকোষ ঝুলন্ত অবস্থায় হবে তখন সামনে দিকে কোথায় যাবে পিছনে কারণ তখন যদি পিছন থেকে সামনে আসে তখন অন্ডকোষ লেগে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই তো যখন থাকবে তখন সামনে দিকে কোথায় যাবেন পিছনে তার কিছু পরিষ্কার হয়ে গেছে না এরপর দ্বিতীয়বার মতো সম্ভাবনাটা কমেছে কথাটা বুঝে গেছে তারপর দেখে তো বলছে মুদাল্লাত এটা মাথা কি রে দাল্লাম ইয়া কত কোন বা আপনি এখানে দেখে মারছেন যে আচ্ছা তো কোন বা মুদাল্লাতুন বাবা তো বিলাল এরপর দেখেন ওয়াইন কানাত গায়রা মুদাল্লাতিন ও খুশিয়াটা মুয়ান্নাস না জি খুশি শব্দটা কি জোড়া জোড়া মুয়ান্নাস ওই আপনাদের কোন দিকে জোড়া জোড়া মুয়ান্নাস এটা চিন্তা করছিলেন যে এখন এর উত্তর আসছে ওয়াইন কানাত গায়রা মুদাল্লাতিন গায়রা খবর ওয়াইন কানাতিল খুশিয়াতু যদি খুশিয়া না এটা খুশিয়া ওয়াইন কানাতিল খুশিয়াতু যদি অন্ডকোষ থাকে গায়রা মুদাল্লাতিন জ্বলন্ত হয় মানে শীতকালে কথা বলতেছে তখন ইয়াবতাদিউ মিন খালফিন ইলা কুদাম তখন তার বয়টা নাই জি লেগে যাওয়ার বয়টা তখন পিছন থেকে সামনে ঠিক আছে এরপর সামনে থেকে আবার পিছনে আবার পিছন থেকে সামনে বিষয়টা বুঝে গেছে না বুঝেন না মাসালা আচ্ছা আর মহিলারা কি করবে ওদের কাছে তার হয় যেগুলো ভয় নেই তো ওয়াল মারআতু ওরা সব সময় কি করবে তাবতাদিউ শুরু করবে মিন কুদামি ইলা খালফিন সব সময় সামনে দিকে কোথায় যাবে পিছন দিকে চলে কারণ ওদের কি ভয় নাই এই কোরআন লেগে যাওয়ার ভয় নাই আচ্ছা খাশিয়াতা তালবিসি ফারজিয়া তো এখন ওরা সামনে দিকে পিছনে কেন যাবে কারণ দেখেন মহিলাদের এটার সাথে তাদের প্রস্রাবের রাস্তা মিলিত আছে হায়ের রাস্তা মিলিত আছে কথাটা বুঝেন নাই ওদের পায়খানার রাস্তার সাথে প্রস্রাবের রাস্তা মিলিত না যদি সব শুরু থেকে যদি পিছন থেকে যদি সামনে আনা হয় তাইলে কোথায় প্রস্রাবের জায়গা লেগে যাওয়ার কি আছে কারণ ওয়েস্টার্নটা একদম কি যে মিলিত যে কথাটা বুঝে পিছন থেকে সামনে রাস্তা আসার সময় কি লেগে যাওয়ার কি আছে সম্ভাবনা নেই তাহলে বুঝে যাবে সামনে থেকে পিছনে যাবে এরপর পিছন থেকে সামনে সামনে থেকে পিছনে আচ্ছা ঠিক আছে আমরা এগুলো হাসতে যে অবশ্যই গুনাহগার হচ্ছি কেমন করব ধরে তাহলে খাশিয়াতুত তালবিসি তালবিস মানে কি মিশ্রিত হওয়া এটা তো ময়লা মিশ্রিত হওয়া ঠিক আছে তাহলে বলতেছে খাশিয়াতা তালবিদি ফারজিয়া তার খরচ তার লজ্জাস্থানের মধ্যে নাপাক মিশ্রিত হয়ে যাওয়ার ভয়ে সব সময় সামনে দিকে কোথায় করবে পিছনে করবে সামনের দিক থেকে পিছনে করবে আচ্ছা এরপর আসি তারপর কি বলতেছে সুম্মা অতঃপর ইয়াদাতিল এখন তো মাসে করে ফেলছে এখন পানি আসা পারে পানি কিভাবে করবে সুম্মা অতঃপর ইয়াদাসুলু ইয়াদাহু এই ইয়াদাসুলু সে দৌড় করবে ইয়াদাহু এখন এটা পরিষ্কার করছে না এখন যারা আবার পরিষ্কার হয়ে যায় কারণ এখন হাতের ব্যবহার যারা না হাতটা গেলে আবার না লাগে প্রথমে কি করবে হাত পরিষ্কার করবে কথাটা বুঝে আউয়ালান বিল মাই কি দ্বারা পানি দ্বারা প্রথমে পানি দ্বারা হাত পরিষ্কার করে ফেলবে এখন কি করছিল মাসে করছিল হাত পরিষ্কার করে ফেলবে সুম্মা এরপর ইয়াদলুকু আল মুহাল্লা এরপর সে দলক করবে মানে গোশ মাঝে পরিষ্কার করবে আল মুহাল্লা কি ওয়েস্টার্নটা গোশ মাঝে পরিষ্কার করবে বিল মাই পানি দ্বারা তো বলছে কিভাবে পুরো হাত ডুবাই দিবে বলছ না বিবাহাতিনি ইসবাইন এক আঙ্গুলের পেট দ্বারা এক আঙ্গুলের পেট দ্বারা আও ইসবাইনি এক আঙ্গুল না অথবা দুই আঙ্গুল দ্বারা আও সালাসিন অথবা তিন আঙ্গুলের পেট দ্বারা ইনি তাজা মানে এই অংশটা এই পেট অংশটা এটা লাগাবেন না কোনটা এই অংশটা কারণ এটা লাগালে নখ আছে না জি নখের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে ইসলাম দেখেন কত পবিত্র ধর্ম কোনটা লাগাবেন যে পেট কোনটা লাগাবেন পেট এটা আমাদের দেখেন তো সবগুলোর মধ্যে আঙ্গুলগুলোর মধ্যে দেখেন মাঝখানে একটা গিরা আছে না মাঝখানেরটার মধ্যে মানে পেটের মধ্যে গিরাটা জি এটা উপর করে দিছে না জি গিরা একটু উঁচু না জি কত আপনার গিরা কি উঁচু না উঁচু না গিরাটা উঁচু কেন করে দিয়েছে যেন এটা দিয়ে কি করা যায় মনে পরিষ্কার করা যায় কথাটা বলে আল্লাহ এভাবে এমন ভাবে সৃষ্টি করেছেন তো যে বলতেছে প্রথমে কি এই পেট দ্বারা করবেন এই কি দ্বারা নয় মাথা দ্বারা নয় তো দেখেন বিছানা ইনি তার যদি কি হয় প্রয়োজন হয় কথাটা বলে মানে তিনটা নেবে কখন প্রয়োজন হয় ওই ওনার শরীরের মধ্যে একদম মাথার মধ্যে কি বলতে বলে যদি আরো প্রয়োজন হয় চারটাও নিতে পারে
আরো পবিত্রতার প্রয়োজন আছে তখন ঘটাইতে পারে চারটা এর মধ্যে গেল ওয়া ইউসাইদু প্রয়োজন না হলে একাধিক নেওয়া কি ওই দুইয়ের অধিক নেওয়া কি মাকরুহ মাকরুহ তানজি কি প্রয়োজন না হলে দুইয়ের অধিক নেওয়া কি মাকরুহ এটা না বাকি এর মধ্যে গেল ওয়া ইউসাইদু রাজুলু এখন পুরুষগণ কিভাবে করবে পুরুষগণ ইউসাইদু সাআদা ইউসাইদু মানে উঠাবে পুরুষগণ উঠাবে আচ্ছা কি উঠাবে ইসবাহুল উসতা ডান আঙ্গুলের পেটটা কি পেট দিয়ে করবে বলছ না উঠাবে কি এরকম করে রাখবে এটাকে উঠাবে ঠিক আছে মধ্যম আঙ্গুলের পেটটা উঠাবে আচ্ছা আলা গায়রিহা অন্যের উপর অন্যান্যগুলোর উপর কোনটা উঠাবে এভাবে জি এগুলো নিচে থাকতেছে এভাবে উঠাবে সেটা কথাটা বুঝেইছে এরপর ফি ইবতিদাই ইস্তিনজা যখন প্রথমে শুরু করবে তখন এক পেট শুধু এটা দিয়ে কথাটা বুঝে গেছে এরপর এটার উপরে কি বলতেছে সুম্মা ইউসাবিদু বিনসারাহু অথবা সে কি করবে বিনসারা বাটা সর্বজন না নামে হচ্ছে বিনসার যেটা অনামিকা বিনসার কোনটা অনামিকা প্রথমে এটা দিয়ে পরিষ্কার করে ফেলবে এরপর কোনটা তুলবে অনামিকা এভাবে দুটো তুলে ফেলবে কথাটা বুঝে গেছে দুটো তুলে ফেলছে মান কোথায় গেল বিনসারিহি ওয়ালা ইয়াতাসিরু সে কি করবে না ইকতিসার করবে না আলা ইসবাইন ওয়াহিদাতি এক আঙ্গুলের উপর ইকতিসার করবে না কারণ এক আঙ্গুল দিয়ে নাজাসাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে এক আঙ্গুল দিয়ে করলে নাজাসাত থেকে যাওয়ার সম্ভাবনা এজন্য কয়টা আঙ্গুল বলছে দুইটা আঙ্গুল প্রথমে একটা আঙ্গুল ইউজ করবে এরপর প্রয়োজনে দুইটা কিন্তু একটার উপর ইকতিসার করে নিবে না শুধু একটা দিয়ে করবেন এভাবে ইকতিসার করে নিবে না কথাটা বুঝে কারণ এটা নাজাসাতুল মহলের মধ্যে অনেক দূরে থাকে নাজাসাতুল মহল করে দিটা মানে পরিষ্কার করতে পারে না বিষয়টা বুঝে গেছে আচ্ছা এরপর ওয়াল মারআতু মহিলা কি করবে তুসাইদু মহিলারা উঁচু করবে বিনসারাহু বিনসারাহা কোনটা মহিলার প্রথম তুলবে অনামিকাটা এটা পেটটা প্রথম কোনটা তুলবে অনামিকাটা তারপরে কি ওয়া আওসাতু ওয়া আওসাতা আসাবিহা মান তার মাসকারাটা তুলবে মানে এটাও তুলবে এটাও তুলবে দুটো একসাথে তুলবে পুরুষগণ কোনটা ছিল প্রথমে তারপর অনামিকাটা মহিলারা একসাথে দুটো তুলবে মহিলারা একসাথে দুটো তুলবে আচ্ছা দেখেন ইবতিদা শুরুতে খাশিয়াতা হুসুলিল লাজ্জাত যেন তাদের মধ্যে লজ্জত হাসিল না হয় কারণ এটার মাধ্যমে মহিলাদের হস্তমৈথুন হওয়ার সম্ভাবনা আছে এক মনে করলে এই সম্ভাবনা উল্টা গোসল ফরজ হয়ে বসে থাকবে ইস্তেঞ্জা করতে গিয়ে কথাটা বুঝে গেছে মহিলারা হস্তমৈথুন যেহেতু এক আঙ্গুল দিয়ে করলে ওদের লজ্জত বাড়ে এই জন্য কয় আঙ্গুল ইউজ করবে দুই আঙ্গুল যেন লজ্জত কি না আসে শাহওয়াত তৈরি না হয় কারণ ওইটার মাধ্যমে এটা কি হয়ে যেতে পারে হস্তমৈথুন হয়ে যেতে তো এরপরে কি খরচ হয়ে যাবে বীর্য বের হলে কি হবে গোসল খরচ হবে কথাটা বুঝে গেছে মহিলাদেরও বীর্য বের হয় এগুলা খুব রেয়ার ব্যাপার আমাদের দেশের মধ্যে এই জন্য আমাদের দেশের মধ্যে কেউ জানে না মহিলাদের সব পুরুষ হয় মহিলাদের কি হয় আমাদের এইগুলোর মধ্যে হয় না কি কথাটা বুঝে গেছে যারা কাদের হয় যারা বিভিন্ন ধরনের খারাপ ফিল্ম দেখে এটা ওইটা ওদের কাছে কি সব পুরুষ হয় কথাটা বুঝে গেছে ওদেরও খরচ এগুলো ভিতরে থাকে ভিতরে থাকে না তো ওরা এগুলো বের হয় মূলটা ভিতরে থাকে দে বাইরেটা বের হয় জায়গাটা বের হয় বুঝবে কিভাবে আল্লাহ বলে ওদের যেটা হবে এমনি যেটা হয় শাহওয়াত যেটা তৈরি হয় সেটা ভিতর থেকে হয় বাইরে কিছু যায় না কিন্তু যদি কি হয় স্বপ্ন দুষ হয়ে যায় কিছু বুঝতে চায় না সামনে মাসালা আসবে এদের কথাটা বলে সে কিরকম হবে কাপড় লাগলে কিরকম হবে কোন চিহ্ন দেখলে কার বুঝবেন ছেলে ধরবে দেখবেন না মেয়ে দেখবেন বের না হলে বুঝবে চিহ্ন করতে আসছে বের হয় এরপর থেকে খশিয়াতা হুসুলিল লাজ্জাত কি আছে লজ্জত আছে হওয়ার কি ভয় সব সময় করে আছে মনে দুইটা একটা দিয়ে করা কি মাকরুহে তাহরিমা ওদের জন্য এর মধ্যে ওয়াইওয়ালিহু মুবালাগা করবে কি করবে রে মুবালাগা করবে আচ্ছা ফিতনজিফ পরিষ্কার করবে যত বারে তত কি করবে মুবালাগা তবে ইসরাফ করা যাবে না ইসরাফ করা যাবে না আপনি পানি বেশি ইস্তেমাল করতে পারবেন না যতটুকু দরকার ততটুকু করতে হবে তবে মুবালাগা করতে হবে হাত্তা যাতে কতটুকু মুবালাগা করবেন ইয়াকতার রাহিয়াতাল কারিহাতা যেন মন্দ দুর্গন্ধ কি হয়ে যায় দূর হাত থেকে কেটে যায় এবং মুলাস্তান থেকে কি কেটে যায় কথাটা বুঝেছেন না বুঝেন নাই ওয়াফি ইরখাইল মাকাদাতি ওয়াফি ইরখাইল মাকাদাতি আচ্ছা বলছে যে কি ওয়াফি মানে এটা হচ্ছে মূলত এই কিভাবে ইয়াসুনু বলেন কি বলেন ইয়াসুনু অথবা এটাকে এইভাবে বলতে পারেন এই ইউবালিগু বলতে পারেন ফি আছে এদিকে জি ইউবালিগু বললে সুন্দর হয় আরো ইউবালিগু মুবালাগা করবে ফি ইরখাইল মাকাদাতি মাকাদা মানে নিতম্বকে প্রশস্ত করার ক্ষেত্রে কি করবে মুবালাগা করবে মানে একটু বেশি প্রশস্ত করবে নিতম্বকে প্রশস্ত করে কেন বসবে যেন ভালো করে পরিষ্কার করা যায় প্রশস্ত হলে সাওয়ারিখ যেটা আছে গর্ত যেটা আছে কি হবে প্রশস্ত হবে তো প্রশস্ত হলে কি না বাকিও পবিত্র বেশ করা যাবে কথাটা বলেছে ইনলাম ইয়াকুন সাইমান
যদি শিক্ষী না হয় রোজাদার না হয়, যদি কি না হয় তো রোজাদার হলে কি সমস্যা? রোজাদার হলে ওইদিকে পানি ঢুকলে রোজা ভেঙে যাবে। এটা আসলে একটা মানফাস। কিছু মানফাস আছে যেগুলোতে ঢুকলে কি হয়ে যায় রোজা ভেঙে যায়। ও আপনি এখানে সিরিয়াস আমরা জিরে এখানে পানি ঢুকে দিয়েছি, রোজা ভাঙে নাই, কারণ এটা মানফাস নয়। মানফাস হচ্ছে নাক, চোখ, মুখ, কান নয়, নাক, চোখ, মুখ, তারপরে চিনিত অঙ্গ। কথাটা বুঝে গেছে? এগুলো হচ্ছে কি রে মানফাস। কথাটা বুঝে যে মানফাস বলা হয় লাল দিয়ে মানফাস। কথাটা বুঝে যে মানফাস মানে স্থান আর কি প্রবেশ করার স্থান। কথাটা বুঝে গেছে? এগুলো দিয়ে ঢুকলে শুধু কি হবে রোজা ভাঙে যাবে, রোজা ভাঙে যাবে। কথাটা বুঝে? তো এখানে নিতম্বর মধ্যে দেশে একটা আসছে রোজা ভাঙছে, কারণ এই কুদে ঢুকে নাই, কুদে ঢুকে নাই, মানফাস দিয়ে ঢুকে নাই, মানফাস দিয়ে ঢুকতে হবে। কথাটা বুঝে? কানের সাথে পেটের সম্পর্ক আছে না, সেটা সম্পর্ক নেই। আজকে ক্লাসে বলতেছিল কোন দামে সে বলতেছে কানের সাথে পেটের কোনো কি নাই। ওই এক সময় পেটের না সম্পর্ক থাকতে থাকবে মগজের। এক সময় পুরাতন অনেক পুরাতন আলেমরা মনে করতো কানের সাথে মগজের সম্পর্ক। ওরা কথা দিয়েছিল কি কান দিয়ে যদি কোনো কি দেওয়া হয়, এগুলো সামনে আসবে আমাদের চোখের মধ্যে ড্রপ দেওয়া হয় তাহলে কি ভেঙে যাবে, কুতুর মধ্যে আলোচনা করছিলাম। কিন্তু এর পরবর্তী আলেম 800-900 হিজরির পরে ওনারা দেখতেছেন যে কানের সাথে মাথার কোনো কি নাই, সম্পর্ক নাই। রোজার পেটের ভিতর ঢুকলেও ভাঙে, মগজে ঢুকলেও ভাঙে, কিছু বলে না। এটা হচ্ছে হুকমুল বাতেন। এখানে বলবে মা হুয়া হুকমুল বাতেন, এখানে বলবে কুদুরি এই ইয়াতে নুডিসে। তো এই হুকমুল বাতেন বলা এটা কোনটাকে? মগজটাকে। তো মগজে ঢুকলো কি ভাঙবে? তো আগে মনে করতে কানের সাথে কার সম্পর্ক আছে, পেটের তো মুড়োর সম্পর্ক নাই, পেটের কথা কেউ বলে নাই, কোনটা বেশি বলছে এটা কার সাথে সম্পর্ক রাখতে পারে? ওই আলেমরা বলছে মাথার কথা। কথাটা বুঝে মাথার সম্পর্ক আছে, পরবর্তী দেখতে সেটার সাথে মাথার কোনো কি নাই, সম্পর্ক নাই। তো বলছে কানের ড্রপ দিলে কি ভাঙবে না, বুঝলো না? তারা বলে গেছে হ্যাঁ সত্য আছে, কান ফেটে গেছে, একদম বেশি ফেটে গেছে, কান ফাটে যায় না, একদম ফেটে গেছে, তখন এর সাথে কোথায় সম্পর্ক হয়েছে? মাথার সম্পর্ক, তখন কিন্তু ভাঙে যাবে। কথাটা বুঝে গেছে? স্বাভাবিক অবস্থায় ভাঙবে। এরপরে পেটের তো মুড়ো সম্পর্ক নাই, পেটের কথাতে কেউ বলেও নাই। তোর ইল্লাম ইয়াকুন সাইমান, যদি কি না থাকে রোজা না থাকে, যদি কি না হয় রোজা না হয়, কারণ রোজা হলে ও যদি বেশি ফাঁক করে ফেলে তখন ওই কারণে পরিষ্কার করতে গিয়ে পানি কত ঢুকে যাবে, ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকলে রোজা ভেঙে যাবে। কথাটা বুঝে পেটে ঢুকতে হবে না, যে ঢুকলে রোজা ভেঙে যাবে, তোর পেটে আসতে হবে না। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, তারপর দেখেন ফায়দা ফারাগা, যখন সে কি হয়ে যাবে, এই জন্য রোজাদাররা কি ইস্তেমাল করবে? টিস্যু ইস্তেমাল করবে। রোজাদার যে ইস্তেমাল হচ্ছে কি টিস্যু অথবা বয়স্তানটাকে শুকিয়ে ফেলা। সামনে বলতেছে ফায়দা ফারাগা, যখন গোসল শেষ, দৌত শেষ, গাসালা ইয়াদাহু সানিন, দিতে বার আবার হাত ধুবে। তো কি ওই কুদুরির মধ্যে রাখা যাবে খিতমি, একটা সাবান দিয়ে আর কি। দেখেন এগুলো দিয়ে কিন্তু আল্লাহ রাসূলের যুগের মধ্যে সুন্নাত ছিল। সাবান পরিষ্কার যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কি করবে? হাত ধুবে। কথাটা বুঝে গেছে? সরার মধ্যে রেখা আছে, খিতমি যাওয়ার তো না, এর মধ্যে আছে খিতমি। কিসের মাধ্যমে? খিতমি। তো খিতমি এখানে কিন্তু কোথায় পাবেন আপনি? আপনি কি সাবান দিয়ে আর কি যেগুলো পরিষ্কার আছে দিতে বাধ্য করবে। ওয়ান আশাফা, এরপর শুকনো করে ফেলবে। মাকাদা তাহু, তার নিকটবর্তী শুকনো করে ফেলবে। কথাটা বুঝে? শুকনো করে তো বলছে ক্বাবলাল কিয়াম, তারপরে ইন কানা সাইমান, যদি কি হয় রোজাদার হলে শুকনো করে ফেলবে, কারণ এগুলো যে ভিজে থাকে ঢুকলে কি ভাঙে যাবে।